জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, এই যে এপ্রিল মাস, এই মাসে কিন্তু চারটে বড় গ্রহ, চারটে বড় প্ল্যানেট তাদের ঘর পরিবর্তন করছে, যে কারণে কিন্তু সময় ঘুরে যাবে 5 রাশির জাতক জাতিকাদের। ভিডিওটি সম্পূর্ণ জানতে গেলে কিন্তু স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তাই আমি বলবো যারা যারা দেখছো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে পুরোটাই বুঝতে পারবে। 2024 সালের এপ্রিল মাসটি গ্রহ পরিবর্তনের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। আমি বলবো চারটি প্রধান গ্রহ সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র এপ্রিলে কিন্তু ট্রানজিট করতে চলেছে। তাহলে জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই চারটি গ্রহকে কিন্তু বিরাট প্রাধান্যতা দেওয়া হয়েছে, সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র। গ্রহের পরিবর্তন কিছু রাশির জন্য কিন্তু সুখ বয়ে নিয়ে আসবে, যেই বিষয়টা নিয়ে আজকে আমি বলবো। এরা কর্মজীবনে, বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পেতে চলেছে। এবার জানবো কোন কোন গ্রহ কবে কবে ঘর পরিবর্তন করছে। বুধ, গ্রহের যুবরাজ বুধ 2রা এপ্রিল 2024 অর্থাৎ আগামী দিন কিন্তু বকরি হতে চলেছে। বুধ কিন্তু বুদ্ধিমত্তা এবং বাকশক্তির কারক গ্রহ। বুধ যদি কারো ভালো না থাকে সে কিন্তু ব্যবসা বাণিজ্যে জয়ী হতে পারে না। তাই বলবো আবার 25শে এপ্রিল কিন্তু বুধ মার্গী হতে চলেছে। যখন কোনো গ্রহ স্বাভাবিক গতিতে চলে তখন তাকে কিন্তু মার্গী অবস্থায় বলা হয়। আবার বুধ 4ই এপ্রিল 2024 কিন্তু অস্তমিত যাচ্ছে রবির দ্বারা। 26শে এপ্রিল উদয় হবে এই গ্রহের যুবরাজের বুধের। বুধ আবার 9ই এপ্রিল কিন্তু মীন রাশি থেকে প্রবেশ করবে, অর্থাৎ বর্তমানে যেমন মেষ রাশিতে এসছে আবার বকরি অবস্থায় গিয়ে কিন্তু মীন রাশিতে কিন্তু পুনরায় যাচ্ছে। সূর্য 13 এপ্রিল 2024 কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ তার উচ্চ রাশি, উচ্চ ঘর মেষ রাশির ঘর, সেখানে কিন্তু 13 এপ্রিল কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এমন অবস্থায় 12 বছর পর কিন্তু মেষ রাশিতে সূর্য এবং বৃহস্পতি সংযোগ তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে সৌরাদিত্য যোগ। তাহলে 12 বছর পর কিন্তু বৃহস্পতি ওই ঘরে রয়েছে অবস্থিত, আর 13 এপ্রিল কিন্তু ওই ঘরে কিন্তু সূর্য যাচ্ছে। তাহলে রবি আর বৃহস্পতি যখন মিলন হবে একে বলছে সৌরাদিত্য যোগ। এর মধ্যে দিয়ে কিন্তু শুরু হচ্ছে এই বছরের সৌর নববর্ষ। যাই হোক, মঙ্গল আবার 23শে এপ্রিল 2024 কিন্তু মীন রাশিতে চলে যাবে। বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে শনির সাথে যুক্ত হয়ে। মঙ্গলকে কিন্তু বীরত্ব, সাহস এবং শক্তির কারক গ্রহ কিন্তু মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। শুক্র আবার দৈত্যগুরু শুক্র 25শে এপ্রিল 2024 মেষ রাশিতে গমন করবে। বর্তমানে কিন্তু তার উচ্চ রাশি বা উচ্চ ঘর মীন রাশিতে কিন্তু গোচর করছে, অর্থাৎ গেল দিনই বিকালবেলা গেছে। তা 25শে এপ্রিল কিন্তু আমার মেষ রাশিতে চলে যাচ্ছে দৈত্যগুরু শুক্র। এখানে শুক্র কিন্তু বৃহস্পতি ও সূর্যের সাথে মিলনে কিন্তু আবার ত্রিগ্রহী যোগ তৈরি করছে। এবার জানবো এতগুলো গ্রহর যে ট্রানজিট হলো এবং এতগুলো যে যোগ তৈরি হলো তার ফলে কোন কোন রাশির খুব উন্নতি হতে চলেছে। বলবো মেষ রাশি বা মেষ লগ্ন, বৃষ রাশি বা বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি বা কন্যা লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন। এবার বলবো এদের সাথে কী কী ঘটবে। বলো তোমাদের ভাগ্য উজ্জ্বল হবে। এতদিন ধরে যে কর্ম করছিলে ভাগ্যের স্বাদ পাচ্ছিলে না, ভাগ্যের স্বাদ কিন্তু এবার তোমরা পেতে চলেছো। ভাগ্য কিন্তু তোমাদের পূর্ণ সমর্থন করবে। যেই কাজই করো না কেন অবশ্যই সৎ ভাবনা, সৎ চিন্তা নিয়ে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন তোমরা পাবে। কর্মজীবনে যে কাজগুলো অধরা ছিল, অমীমাংসিত ছিল, কর্মজীবনে সেই অমীমাংসিত অধরা কাজগুলো কিন্তু এবার খুব সহজেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, এটাই আমি দেখতে পাচ্ছি। ব্যবসায় কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে প্রচুর মুনাফা অর্জন করতে পারবে। তাহলে এই মেষ, বৃষ, বৃশ্চিক, কন্যা, ধনু এই 5 রাশি বা 5 লগ্নের জাতক জাতিকারা কিন্তু ব্যবসায় কিন্তু অনেক উন্নতি করতে পারবে। তবে আমি বলবো নিজস্ব যার যা পার্সোনাল জন্ম ছক কিন্তু অবশ্যই বিচার্য এখানে, কারণ দশা অন্তর্দশা এগুলো কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে। তা দশা অন্তর্দশা যদি তোমাদেরকে সাপোর্ট দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা উন্নতির শিখরে পৌঁছাবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না। তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।